আজকে যে রেসিপিটা দেখাবো সেটা একটু আলাদা ধরনের। আজকে বেগুন ভেজে বেগুনের ভর্তা। আমরা কি করি, যারা হোস্টেলে থাকি তারা কিন্তু একদমই হোস্টেলের খাবার খেতে পারি না। তখন মাঝে মধ্যে কিন্তু একটু এইরকম চটপটা খাবার পেলে দারুণ লাগে। তখন এটাকেই অমৃত মনে হয়। যখন হোস্টেলে থাকতাম তখন মাঝে মধ্যে এরকমভাবে লুকিয়ে লুকিয়ে বেগুনের ভর্তা বানিয়ে নিয়ে খেতে যেতাম। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা বেগুনকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয় আর তেলও কম লাগে। এইবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে রসুনের কোয়া ভেজে তুলে নিচ্ছি। রসুনের কোয়াগুলো বেশ মোটা মোটা ছিল, আর এই রসুনের কোয়াগুলো এমনভাবে ভাজতে হবে যাতে নরম হয়ে যায়। এইবার দুটো শুকনো লঙ্কাও ভেজে তুলে নিলাম। এবার ভেজে নেব বেগুন। এই বেগুনগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। মিনিট দুয়েক মতো ভাজতে লাগবে, কারণ বেগুনগুলো এত পাতলা করে কেটেছি আর এত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ঢেকে ঢেকে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়ে গেছে। এইবার লালচে করে ভেজে এটাকে তুলে নিতে হবে। আর এর মধ্যে দিতে হবে টমেটো। বেগুনটা ভাজা হতে হতে একটা টমেটো মাঝখান থেকে কেটে দু টুকরো করে নাও। আর যারা টমেটোর বীজ খেতে চাইছো না তারা ভেতর থেকে টমেটোর বীজগুলো ফেলে দিও। এবার বেগুনটা দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বেগুনটা তুলে রেখে দিচ্ছি। ওই যে কড়াইতে যেটুকু তেল দেখতে পাচ্ছ ওইটুকু তেলেই কিন্তু টমেটোটাও ভালো করে ভেজে নেব। টমেটোটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মিনিট পাঁচেক মতো ভাজতে হবে। তবে টমেটোর গাটা একটা স্মোকি ভাব চলে আসবে আর এটা কিন্তু নরমও হয়ে যাবে। এবার তুলে টমেটোটাকে ঠান্ডা করে নিতে হবে, না হলে মাখার সময় খুবই গরম লাগবে হাতে। সব কিছু ভালো করে ঠান্ডা করে নিয়ে, টমেটোটা তখনও ঠান্ডা হয়নি, আমার হাতে যেহেতু সময় ছিল না আমি তাড়াতাড়ি মেখে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে টমেটোগুলোকে গেলে দিচ্ছি। আর টমেটোর গায়ে যে খোসাটা ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি। এখানে দেখো টমেটো, বেগুন, রসুন নিয়েছি আর কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সব কিছু ভালো করে ঘেটে দিয়ে দিয়ে দিলাম কিছুটা নুন, দিয়ে দিলাম ভাজা শুকনো লঙ্কা দুটো। ভাজা শুকনো লঙ্কা দুটো খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে পেঁয়াজটা দিয়ে মেখে নিলাম প্রথমে। এবার সব কিছু একসঙ্গে মাখবো। টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর বেগুন সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়ে এর মধ্যে পারলে একটু লেবু দিয়ে দিও। লেবু দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি হয়। আমার কাছে লেবু ছিল না বলে আমি লেবু দিইনি। আরও কেউ যদি চাও এবার শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে মেখে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেয়ে দেখো, এত ভালো খেতে লাগে। আমরা তো হোস্টেলে এটা দিয়েই এক থালা ভাত খেয়ে উঠতাম, আর এটা যেদিন বানাতাম কারাকারি শুরু হয়ে যেত। তো আজকের এই ভাজা বেগুনের ভর্তা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করো। টাটা।